إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হচ্ছিল শয়তানের হামলা যুগে যুগে। আজকে দ্বিতীয় পর্ব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে কিভাবে শয়তান হামলা করেছে ইসলামের উপরে, মুসলিম জাতির উপরে, সে বিষয়ে আলোচনা হচ্ছিল। বদরের যুদ্ধেও মুসলিম জাতি যখন মদিনার থেকে বের হয়ে বদর পানে চলে গেলেন, শয়তান মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, দুর্বল করার জন্য ধোঁকা দিতে আরম্ভ করলো। তোমরা মুসলিম জাতি, তোমরা দাবি করো আল্লাহর ওলি, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন, অথচ তোমরা জীর্ণ শীর্ণ অবস্থায় আছো, তোমাদের ঘোড়া নেই, অস্ত্র নেই, অথচ দেখো ওই আবু জাহেলদের গ্রুপ, তাদের কি সুন্দর অস্ত্র, তাদের সবকিছুই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য বৃষ্টির দান করলেন এবং সেই বৃষ্টির পানি মুসলিম জাতি পান করলো, মুসলিমরা পবিত্র হলো এবং শয়তানের এই সমস্ত ধোঁকা এবং নাপাক ওয়াসওয়াসা থেকে পবিত্র করলেন। কোরআনের সূরা আনফাল ৮ নম্বর সূরার ১১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি আলোচনা করেছেন। ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, যখন তোমাদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং শান্তি স্বরূপ তন্দ্রা আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল। ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, এবং তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন। লিইউতাহহিরাকুম বিহি, এই পানির মাধ্যমে তোমাদেরকে পবিত্র করার জন্য। ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতান, এবং শয়তানের অপবিত্রতা থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য। ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তরকে দৃঢ় এবং মজবুত করার জন্য। ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম, এবং তোমাদের পদযুগলকে দৃঢ় রাখার জন্য। বোঝা গেল শয়তান যেরকম ভাবে বদর যুদ্ধে মুসলিম জাতিকে দুর্বলতা এবং অসহায়ত্বের অজুহাত দেখিয়ে ভীতি প্রদর্শন করেছিল, বর্তমান যুগের শয়তানগুলো মুসলিম জাতির মধ্যে ধোঁকা দিয়ে থাকে। তোমরা মুসলিম জাতি আল্লাহর একনিষ্ঠ বান্দা, তোমাদেরকে কেন সব জায়গায় নির্যাতন করা হচ্ছে, তোমাদের আল্লাহ কেন সাহায্য করছেন না? তোমরা ফিলিস্তিনে মার খাচ্ছ, ইরাকে মার খাচ্ছ, আফগানিস্তানে মার খাচ্ছ, আরাকানে মার খাচ্ছ, বসনিয়া চেসনিয়া তোমাদের পূর্বেই পুরাতন হয়ে গেছে। এরকম ভাবে তোমাদেরকে উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছে,
পানিতে চুবিয়ে মারা হচ্ছে, তোমাদের নবীকে ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে, তারপরেও কেন তোমাদের আল্লাহ তোমাদের সাহায্য করছেন না? এরকম ভাবে এই ধোঁকায় পড়ে একদল মুসলিম, নামধারী মুসলিম যারা ধোঁকায় পড়ে তাদের ঈমান হারিয়ে নাস্তিক মুরতাদে রূপান্তরিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ জাতীয় মুসলিম জাতিকে শয়তানের ধোঁকা থেকে মুক্ত করার জন্যই এই আয়াত নাজিল করে দিয়েছেন। যেভাবে বদর যুদ্ধের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, শয়তানের অপবিত্র ধোঁকা থেকে মুক্ত করেছেন, পবিত্র করেছেন, ঠিক তেমনি ভাবে বদরের সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে, তাদের মতো সাহস নিয়ে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাদের সকলকে সাহায্য করবেন। বোঝা গেল শয়তানের হামলা এখনো আছে একই ধরনের। এমনি ভাবে বদর যুদ্ধে শয়তান আবু জাহেলদেরকেও পরামর্শ দিয়েছে। আপনারা জানেন বদরের যুদ্ধের প্রেক্ষাপট ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার একদল উচ্চ পর্যায়ের ব্যবসায়ী মদিনার পথের থেকে কাছাকাছি সিরিয়া চলে গেছে, ব্যবসার লাভ যা হবে তা দিয়ে তারা অস্ত্র ক্রয় করবে এবং মদিনায় হামলা করবে। এই পরিকল্পনা জানতে পেরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই ব্যবসায়ী কাফেলাকে হামলা করার জন্য মদিনার থেকে মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। কিন্তু মদিনার মুনাফিক এবং কাফের মুরতাদদের যারা দালাল ছিল, আবু সুফিয়ানের সেই ব্যবসায়ী কাফেলার কাছে খবর পৌঁছে দিল। আবু সুফিয়ান মক্কায় তার লোকদের কাছে সাহায্য চেয়ে আবেদন করলো। মক্কার থেকে আবু জাহেল 1000 সশস্ত্র সৈন্য নিয়ে মুসলিম জাতির মোকাবেলা করার জন্য রওনা করলো। অপরদিকে আবু সুফিয়ান, যিনি ব্যবসায়ী কাফেলার লিডার ছিলেন এবং তখন ইসলাম গ্রহণ করেন নাই, মক্কার কাফেরদের নেতা, তিনি একদিকে সাহায্য চাইলেন, অপরদিকে নিজে আত্মরক্ষার জন্য মদিনার অন্য রাস্তা দিয়ে মক্কায় পৌঁছে গেলেন। আবু জাহালদেরকে পত্র লিখলেন, তোমরা ফিরে আসো, আমরা নিরাপদে মক্কায় ফিরেছি। আবু জাহাল তখন পরামর্শে বসলো, কি করা যায়, আমরা যুদ্ধ করব না ফিরে যাব। আবু জাহেলের সঙ্গীদের মধ্যে বেশিরভাগ লোক ছিল যারা চেয়েছিল যুদ্ধ না করে ফিরে যায়। আবু জাহেল তাদেরকে কাপুরুষ, হীনমন্য বলে ধিক্কার জানালো। এই মুহূর্তে শয়তান এসে তাদের সামনে হাজির হয়ে গেল। একজন বড় বুজুর্গ, বড় পরামর্শদাতার রূপ ধরে শয়তান হাজির হয়ে যে পরামর্শ দিয়েছিল কোরআনের সূরা আনফালের 48 নম্বর আয়াতে সে কথা বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সামনে তাদের আমলগুলোকে সুসজ্জিত করে উপস্থাপন করলো, তাদেরকে বুঝালো এটা একটা মোক্ষম সুযোগ, তোমরা 1000 লোক সশস্ত্র, মুসলিমরা মাত্র 313 জন নিরস্ত্র, তোমরা সবচেয়ে শক্তিশালী, মদিনার লোকদের পক্ষে তাদের সাহায্য করা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত নিকটের লোকজন সব সহ এখানে এসেছেন, এরা মুসলিম জাতির ক্রিম, যদি এদেরকে হত্যা করা যায় তাহলে আর তোমাদের কোনো ভয় নেই। তারা তোমাদের বাপ দাদার ধর্মকে চ্যালেঞ্জ করেছে, তোমাদের দেবদেবী পূজাকে চ্যালেঞ্জ করেছে, তোমাদের যত জাহিলি যুগের কাজ কারবারকে চ্যালেঞ্জ করেছে। এত বড় সাহস আজকে ধূলিসাৎ করে দেওয়ার সময় এসেছে এবং আমি তোমাদের বলছি আজকে তোমাদের তারা পরাজিত করতে পারবে না। কোরআন বলছে, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, তোমাদেরকে
আজকে কোনো মানুষ, কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। কে বলছে? এরপরে শয়তান আরো বলছে, ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। এখনো দেখবেন যারা বিভিন্ন পীরের দরবারে দৌড়ায়, পীরেরা বলে, যা তোমার কোনো ভয় নেই, আমি তোর সঙ্গে আছি। এরপরে যখন বিপদে পড়ে তখন কয়, না তোর উচিত শিক্ষা হয়েছে। বাংলাদেশে এরকম দেখা যায় নাই? এরশাদ সাহেবের ঘটনা আক্রোশের সঙ্গে এটা হয়েছে, পত্রিকা দেখেছেন আপনারা? এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, লক্ষ লক্ষ মুরিদের সামনে পীর বলতো, এটা আমার পুত্রতুল্য। আর যখন জেলে গেল তখন বলল, ওর উচিত শিক্ষা হয়েছে। শয়তান বলছে, ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। এই রকম পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আবু জাহেলদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিল। ফালাম্মা তারাতিল ফিয়াতান, যুদ্ধের ময়দানে যখন দুই দল মুখোমুখি হলো, একদিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র মুজাহিদদেরকে নিয়ে, অপর দিকে আবু জাহেল 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে। এভাবে যখন যুদ্ধের ময়দানে মুখোমুখি হলো, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তখন উল্টা পায়ে পালাতে শুরু করলো। নাকাসা আলা আকিবাইহি, পায়ের গোড়ালির দিকে, মানে পিছন দিকে হাঁটতে শুরু করলো, পালাতে শুরু করলো। কারণ যে ঘুরে পালায় তাহলে ধরা পড়ে যাবে। বুঝা গেল আজকেও যারা পীরের দরবার থেকে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটে, মাজারে গিয়ে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটে, এদের প্রথম লিডারের নাম হচ্ছে শয়তান। এরা অতি তাজিম করে, মাজারে যায়, মাজার জিয়ারত করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, দেখলেন কবর নিয়ে এরকম বাড়াবাড়ি হচ্ছে, পূজা চলছে। এই জন্য মদিনার প্রথম পর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন, পরিষ্কার বলা আছে, আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, শুনে রেখো আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, হ্যাঁ এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ তোমরা এখন বুঝতে পেরেছো কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, কবরওয়ালার কাছে প্রার্থনা করা যাবে না, কবরের চাদর দেওয়া যাবে না, কবরে মুরগি মানত করা যাবে না, ছাগল মানত করা যাবে না, কবরের পাশে কুমির কচ্ছপ থাকতে পারবে না। এরকম তোমাদের যখন পরিষ্কার হয়ে গেছে, এখন কবর জিয়ারত করতে পারো। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করার দ্বারা মৃত্যুর কথা স্মরণ আসে। পরিষ্কার হয়ে গেল, কবর জিয়ারত করা মানে কবরওয়ালার কাছে প্রার্থনা নয়। কবর জিয়ারত করার পারমিশন দেওয়া হয়েছে কবর দেখলে মরণের কথা মনে পড়বে সেই শিক্ষা গ্রহণ করার জন্য। পরিষ্কার হাদিস। সুতরাং বোঝা গেল কবর জিয়ারত করতে গিয়ে উল্টা পায়ে ঘুরে আসা, এরকম ভাবে পীরের দরবারে গিয়ে উল্টা পায়ে হাঁটা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর দরবার থেকে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটেছেন বলে কোনো প্রমাণ নেই। আল্লাহর নবীর সাহাবীরা মক্কার কবরস্থান যেখানে খাদিজার কবর আছে, মদিনার কবরস্থান যেখানে 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, ওসমানের কবর আছে, আয়েশার কবর আছে, আলীর কবর আছে, এরকম ভাবে আল্লাহর নবীর মেয়েদের কবর আছে, এরকম ভাবে উহুদের পাশে যে কবরস্থান রয়েছে সেখানে হামজার কবর আছে, যাকে আল্লাহর নবী সমস্ত শহীদদের সরদার বলে আখ্যায়িত করেছেন। এই সমস্ত কবর জিয়ারত করে কোন সাহাবী, কোন মুসলিম উল্টা পায়ে হেঁটেছেন তার কোনো প্রমাণ নেই। অথচ মাজারে গেলে পরে, পীরের দরবারে গেলে পরে দেখে উল্টা পায়ে হাঁটতে হয়। এই উল্টা পায়ে হাঁটার প্রথম আবিষ্কারকের নাম কি? কি জন্য পালিয়েছিল এরকম? যাতে ধরা না পড়ে। নাকাসা আলা আকিবাইহি, শয়তান উল্টা পায়ে পালাতে শুরু করলো। কিন্তু আবু জাহেলদের নজর এড়াতে পারে নাই। আবু জাহেলরা ধরে ফেললো
জিজ্ঞেস করলো, ব্যাপার কি, পালাচ্ছ কেন? তুমি না আমাদেরকে বলেছিলে আমাদের সঙ্গে থাকবে, এখন কেন পালাচ্ছ? তুমি বলেছিলে ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি, লা গালিবা লাকুম লিয়াউম, তোমাদের কোনো শক্তি পরাজিত করতে পারবে না, কেন পালাচ্ছ? ইবলিস এবারে আসল কথা বলছে, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বারা করলাম। বোঝা গেল কেউ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে প্রথম কাজ হচ্ছে একজন মুমিনের জন্য তার থেকে সম্পর্ক ছিন্ন করা। এই কাজটা শয়তানও বুঝেছে, শয়তান বুঝতে পেরেছে আমাকে যদিও কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে, কিন্তু এই আবু জাহেলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে আমাকেও ধ্বংস করা হতে পারে। এই জন্য বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য শয়তান প্রথম কাজ করলো, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল এই বারা আর পরিষ্কার বিষয়টা আজকে মুমিনদের মধ্যে নেই। মুমিনরা আল্লাহর জন্য সম্পর্ক রাখবে, আল্লাহর জন্য বারা করবে, বিচ্ছিন্ন করবে, সম্পর্ক ছিন্ন করবে। আল ওয়ালা ওয়াল বারাআহ, এটা ঈমানের একটা মূল বিষয়। অথচ আপনি যদি এখন মুসলিম জাতিকে জিজ্ঞেস করেন বারা কি জিনিস, তো বরিশালের লোক হলে বলবে আমের বারা, আমের বিচি, আর অন্য এলাকার লোক হলে কি বলবে জানি না, বারা কি বলে এক একটা বলতে পারে। অথচ আল ওয়ালা ওয়াল বারাআহ, এই বারা নামে একটা সূরাও কোরআনে আছে। আল ওয়ালা ওয়াল বারাআহ ছাড়া ঈমান পূর্ণ হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান লা ইস্তাকমিলুল ঈমান, কোন ব্যক্তির ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দুশমনদের থেকে সম্পর্ক ছিন্ন না করবে, মুমিনদের সঙ্গে বন্ধুত্ব না করবে, আল ওয়ালা ওয়াল বারা না করবে। যতক্ষণ পর্যন্ত কোন মুসলিমের সম্পর্ক মুনাফিক আর কাফেরদের সঙ্গে থাকে ততক্ষণ পর্যন্ত সে ওই দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অমুসলিমদেরকে বানিও না। কি বানাবে না? আউলিয়া, বন্ধু বানাবে না, অলি বানাবে না, মুরব্বী বানাবে না, অভিভাবক বানাবে না, পরামর্শক নিয়োগ করবে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে তাদের সঙ্গে কোনো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, জেনে রাখো তোমাদের যে ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদেরকে মুরব্বী বানাবে, তাদেরকে পরামর্শক নিয়োগ করবে, তাদের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখবে, আল্লাহ বলছেন ফাইন্নাহু মিনহুম, সে ব্যক্তি ওদেরই একজন। এটা শয়তানও বুঝত, এই বিষয়ে শয়তানেরও ক্লিয়ার ছিল, শয়তান বুঝতে পেরেছে এইবার যদি আমি আবু জাহেলদের থেকে বারা না করি তাহলে আমার আর রক্ষা নেই। এই জন্য প্রথম সে বলল ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। কেন ছিন্ন করলাম? তুমি তো বলেছিলে আমাদের সঙ্গে থাকবে। ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গী রয়েছি। ইবলিস উত্তর দিচ্ছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছিল? শয়তান ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল। শয়তান ফেরেশতাদেরকে চিনে, ফেরেশতারা আসমান থেকে লাঠি নিয়ে অবতীর্ণ হচ্ছেন। বোঝা গেল যদি মুমিনরা সত্যিকার অর্থে সেই ফেদায়ে বদর, বদরের সাহাবায়ে কেরামদের মতো ঈমান, তাদের মতো ভরসা যদি থাকে, তাহলে যা কিছু থাকে তা নিয়েও যদি এই পরাশক্তির বিরুদ্ধে লড়ে যায়, সাহায্য করা মালিক কে? আল্লাহ।
আল্লাহ সাহায্য করতে পারেন। বদরের যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ হলো, ইবলিস ভয় পেয়ে গেল, বলল ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন জিনিস দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। এরপরে সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? ইবলিস বলছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ চরম শাস্তিদাতা। শয়তানে ওয়াজও করতে পারে। বোঝা গেল শুধুমাত্র আল্লাহ আছেন আর মাঝে মধ্যে শাস্তি দেখে ভয় করলেই মুমিন হয় না, তাহলে শয়তানও মুমিন হওয়া উচিত। শয়তান মুমিন না কাফের? তো শয়তানে আল্লাহ বিশ্বাস করে না। আমাদের সমাজে একদল মানুষ আছে মনে করে আল্লাহ আছেন, তিনি রিজিক দেন, এই কথা বিশ্বাস করলেই মুমিন হওয়া যায়। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা করে, কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়। দোকানে খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। এইটা কি লা ইলাহার তরজমা? এই তরজমা করলে মক্কার কুফফারদের সঙ্গে আল্লাহর নবীর কোনো সংঘর্ষ হতো না। এই বিষয়গুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন জানিয়ে দিবে। আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি ওদেরকে মানে মক্কার আবু জাহল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এমনি ভাবে যদি আবার জিজ্ঞেস করা হয় রিজিকদাতা আমাকে, আসমান জমিনের মালিক কে, তারা বলবে আল্লাহ। কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবেন সবকিছু করে কে? আল্লাহ। এমনি ভাবে আপনি যদি জিজ্ঞেস করেন আসমান থেকে রিজিক দেয় কে, ফসল দেয় কে, পানি দেয় কে, বৃষ্টি দেয় কে, বলবে তারা আল্লাহ দিচ্ছেন। কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ, হে নবী আপনি যদি ওই মক্কার আবু জাহল আবু লাহাবদেরকে, মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনর্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে আবু জাহেলরাও বলবে সবকিছু করেন কে? আল্লাহ। বোঝা গেল এইগুলো নিয়ে পার্থক্য ছিল না। আকীদার বিষয় ক্লিয়ার করতে হবে। একজন মানুষ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত দুইটা সাক্ষী না দিবে। কয়টা সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হলো? লা ইলাহার সাক্ষী দিতে হবে। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, খাদ্যদাতা নেই, সার্বভৌম ক্ষমতার মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই। লা ইলাহা লা মাবুদ বিহাক্কিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কারো আনুগত্য চলবে না। লা ইলাহা, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেরকম ভাবে প্রথমে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে সমস্ত গায়রুল্লাহকে, সমস্ত তাগুতকে বর্জন করে এরপরে অন্তরকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এরপরে শুধুমাত্র একজনকে গ্রহণ করতে, তিনি হচ্ছেন কে? ইল্লাল্লাহ। এজন্য ইল্লাল্লাহ বলতে কিছু নেই। লা ইলাহা ছাড়া ইল্লাল্লাহ হতে পারে না। কাফেরদের সঙ্গে ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নেই। আল্লাহ আছেন কাফেররা বিশ্বাস করে, শয়তানও বিশ্বাস করে, আবু জাহেল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত, নমরুদ বিশ্বাস করত, সবাই বিশ্বাস করত আল্লাহ আছেন। একেবারে আল্লাহ নেই নাস্তিক, এটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পাওয়া যায়, এছাড়া আগে পাওয়া যেত না। ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলেই চলবে না। আল্লাহই আছেন, আল্লাহই একমাত্র মাবুদ, এই সাক্ষী দিতে হবে। এরপরে দ্বিতীয় সাক্ষী ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল। তার মানে কি? আমার বাহিরের যত আমল সবগুলো হবে রাসূলের তরিকায়। ভিতরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর বাহিরে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরের অবকাঠামো তাওহীদ ভিত্তিক, বাহিরের অবকাঠামো
সুন্নাহ ভিত্তিক, বাহিরে আমরা বর্জন করব বিদআতকে, ভিতরে বর্জন করব শিরককে। এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুই সাক্ষী না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তি মুমিন মুসলিম হতে পারে না। নতুবা শুধু আল্লাহ আছেন তা শয়তানও বিশ্বাস করত, সে কথা এখান থেকে বোঝা গেল। আলোচনা হচ্ছিল বদরের যুদ্ধে শয়তান এইভাবে কাফেরদেরকে উদ্বুদ্ধ করে যুদ্ধে লাগিয়ে দিয়ে শয়তান কেটে পড়ল। বোঝা গেল যুগে যুগে শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে যুদ্ধ লাগানো, গন্ডগোল লাগানো, মুসলিম জাতির ক্ষতি সাধন করার জন্য উদ্বুদ্ধ করা, কাফেরদের পরামর্শ দেওয়া, এটাই হচ্ছে শয়তানের মূল কাজ। এখনো সারা বিশ্বে যে মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে, সারা বিশ্বে মুসলিম জাতির উপর আক্রমণ হচ্ছে, এটা নতুন কিছু না, পুরান শয়তানের পুরাতন কাজ। সমস্যা হচ্ছে মুসলিমদেরও সেই পুরাতন মুসলিমদের মতো, সাহাবায়ে কেরামদের মতো তারা যেভাবে মোকাবেলা করেছেন সেইভাবে মোকাবেলা করতে হবে, তাহলে আল্লাহর নুসরাত আসবে। নতুবা আল্লাহর নুসরাত কেন আসে না? আল্লাহ আমাদের কেন সাহায্য করছেন না? এইরকম ঘরে বসে তসবিহ পড়লে আল্লাহ সাহায্য করবেন না। জেনে রাখতে হবে আপনার আমার চেয়ে আল্লাহর নবীর সাহাবী অনেক বড় বুজুর্গ ছিলেন। আপনার আমার পীরদের চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর নবী যদি ইচ্ছে করতেন, আল্লাহর নবী চাইলে মদিনার মসজিদে বসে দোয়া করতেন, আর আল্লাহর সাহায্যে সে আবু জাহেলকে ধ্বংস করে দিতে পারত। আল্লাহর নবী তা করেন নাই। আল্লাহর নবীকে মদিনার থেকে চলে গিয়ে বদর প্রান্তে হাজির হতে হলো, লোহার পোশাক পরতে হলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হলো, এরপরে আল্লাহ সাহায্য করেছেন। বোঝা গেল আল্লাহ সাহায্য এমনি আসবে না। আজকেও পত্রিকায় দেখলাম আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র আবার আঁকা হয়েছে। এর কারণ কি? যদি প্রথমবারে মুসলিম জাতি আল্লাহর নবীর ওই দুশমনদেরকে সাহাবায়ে কেরামদের মতো পদক্ষেপ নিয়ে দুনিয়া থেকে বিদায় করত, কোন কাফেরের শক্তি ছিল না আল্লাহর নবীর আবার পুনর্ব্যঙ্গচিত্র করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে আমরা কিছু মিছিল মিটিং করি, কয়েকদিন ব্যঙ্গের মতো উৎপাত শুরু হয়, এরপরে গিয়ে সব ঠান্ডা হয়ে যায়। আজকে আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু রাফে গালিগালাজ করে দুনিয়া থাকতে পারে নাই। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সব মানুষকে ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু কিছু লোকদের ক্ষমা করেন নাই। তার মধ্যে বুখারীর হাদিস পড়ুন, একজনের নাম হচ্ছে ইবনে খতল। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যুদ্ধের পোশাক খুলেন নাই। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খতল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইবনে খতল কাবার গিলাফের সঙ্গে ঝুলে আছে, যে আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল, ইসলাম গ্রহণ করেছিল মদিনায় গিয়ে, মুরতাদ হয়ে মক্কায় এসে দুইটা গায়িকা ক্রয় করে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াতো, সেই ইবনে খতল সাধারণ আওতার অন্তর্ভুক্ত হবে কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো। ইয়া রাসূলুল্লাহ, কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কাবা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে নিরাপত্তা পাবে। তাহলে আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকতুলহু, ওকে ওখানে কতল করে দাও। কারণ আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে যে উপহাস করবে, মজাক করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, গালিগালাজ করবে, দুনিয়া দুনিয়ার কোনো জায়গা তার নিরাপত্তা নেই। ইন্নাল হারামা লা ইউঈদু আসিয়ান, হারাম কোন আল্লাহর অবাধ্য, কোন নাফরমানকে, আল্লাহর রাসূলের দুশমনকে আল্লাহর হারাম নিরাপত্তা দেয় না। কতল করে দেওয়া হলো। বোঝা গেল মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর দ্বীনের জন্য, লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। এই যুদ্ধের মাধ্যমেই মূলত মুনাফিকদের পরিচয় লাভ করা যায়। সে আলোচনা আমি এই পর্বের না আরো তৃতীয় পর্বে ইনশাআল্লাহ আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দ্বীনের কাজ করে যাচ্ছেন। মুনাফিকরাও 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করছে, মুমিনরাও করছে,
মুনাফিকদেরকে চেনা যায় না যতক্ষণ পর্যন্ত যুদ্ধের আয়াত নাজিল না হয়েছে। যখন যুদ্ধের আয়াত নাজিল হলো, আপনারা জানেন উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন উবাই, মদিনার সবচেয়ে বড় মুনাফিক, সেও রওনা হয়ে গিয়েছিল। পথি মধ্য থেকে 300 লোকদেরকে নিয়ে সে আবার ফিরে আসে। মুনাফিকদের পরিচয় পাওয়া যায় যুদ্ধের ময়দানে, মুনাফিকদের পরিচয় পাওয়া যায় জিহাদের ময়দানে। এই কারণেই শয়তান যুগে যুগে হামলা করেছে জিহাদের উপরে। একদিকে মানব শয়তান হামলা করছে অস্ত্র দিয়ে, আর একদিকে আসল শয়তান বিভিন্ন আলেমদের মনের ভিতরে ঢুকে জিহাদ শব্দটাকে পরিবর্তন করার চক্রান্ত করছে। আমি আলেমদেরকে শয়তান বলি না, আবার আমি বলেছি এক শ্রেণীর আলেম, বা বলছি, এখন বলছি আবার এক শ্রেণীর আলেম, আমি তাদেরকেও শয়তান বলছি না, বরং তাদের ভিতরে শয়তান প্রবেশ করে তাদের মুখ দিয়ে বের করে। এরা জিনের রোগী। জিনে যদি কাউকে ধরে তাহলে কথাটা বের হয় তার মুখ থেকে, আসল কথাটা কার? জিনের কথা। আল্লামা ইকবাল, কবি ইকবাল খুব সুন্দর করে বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো জবাব মেরি হ্যায় বাত উনকি, उन्हीं के महफिल सवारता हो चिराग उनकी है बात, उनका चिराग मेरी है बात उनकी। উনি বলেছেন, আমি তাদের মঞ্চই সাজাই, শুধুমাত্র বাতিটা আমার, মঞ্চটা ওদের। আমি ওদের কথাগুলো আমার মুখ থেকে বলি। उन्हीं का मतलब कह रहा हो जुबान मेरी है बात उनकी। এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা বলে ইসলামের ভিতরে জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে সন্ত্রাস। ঠিক একই কথা একদল আলেম বলছে জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে জঙ্গিবাদ। ইসলামের নামে জঙ্গিবাদ নামে বইও লিখে ফেলেছে। আমি সে বিষয়ে আজকে আলোচনা করছি না, ইনশাআল্লাহ তৃতীয় পর্বে বিষয়টা আসবে। যারা যারা এই বইগুলো লিখেছে চেষ্টা করব সেই বইগুলো পেশ করার জন্য, এবং কিভাবে তারা ইহুদি খ্রিস্টানদের বুশ আর ওবামার কথাগুলোকে কোরআন হাদিস দিয়ে দলিল উপরে আকার উপস্থাপন করেছে, কিভাবে মুসলিম জাতিকে খাসি করার জন্য, মুসলিম জাতিকে জিহাদ থেকে দূরে সরাবার জন্য কিভাবে তা অপব্যাখ্যা করেছে, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। ভাইরা আমার, আলোচনা ছিল শয়তানের হামলা বদরের যুদ্ধে করেছে, এমনি ভাবে শয়তান হামলা করেছে উহুদের যুদ্ধেও। আপনারা জানেন উহুদের যুদ্ধে যখন মুসলিম জাতি বিজয় লাভ করেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কেরামদেরকে জাবালে রুমাত, ছোট্ট একটা পাহাড়ের ঘাটিতে দাঁড় করা দিলেন, আর বললেন, যুদ্ধে আমাদের জয় পরাজয় যাই হোক না কেন, এমনকি আমাদেরকে যদি পাখি ছিঁড়ে ছিঁড়ে খায়, তারপরেও তোমরা এই ঘাটি ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া হবে। আল্লাহর নবীর নির্দেশ মেনে যুদ্ধ চলছে, কাফের পলায়ন করছে, মুসলিমদের বিজয় হয়ে গেল। ওই 70 জন সাহাবীদের কাছে গিয়ে শয়তান হামলা করেছে। ওই 50 জন সাহাবীদেরকে শয়তান হামলা করেছে, 70 জন 50 জন। শয়তান বলল, যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই গনিমতের মাল টোকাচ্ছে, তোমরা কেন বসে আছো? এখন তো যুদ্ধ শেষ। কমান্ডার বললেন, না, আল্লাহর নবী বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘাঁটি ত্যাগ করা যাবে না। ওই সাহাবীরা যাদের মধ্যে শয়তান ঢুকেছিল তারা বলল যে না, এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। এইভাবে 40 জন চলে গেল, মাত্র 10 জন থাকলো। খালিদ বিন ওলীদ তখন ইসলাম গ্রহণ করেন নাই। যখন দেখলেন পিছন দিক থেকে ওই ঘাঁটি খালি হয়ে গেছে, এর আগে 3 বার হামলা করে ব্যর্থ হয়েছেন, এইবার যখন খালি দেখলেন ঘুরে এসে হামলা করলেন। একদিকে মুসলিমদের পিছন থেকে হামলা, আর একদিকে শয়তান এখানে ভূমিকা নিয়েছে। শয়তান ডাক দিয়ে বলল, উখরাকুম ইবাদাল্লাহ উখরাকুম, মক্কার নেতাদেরকে বলল, পালাচ্ছ কেন, ফিরে তাকাও। এবারে যখন আবার ঘুরে দাঁড়ালো, একদিকে পিছনে খালেদের বাহিনী, অপর দিকে আবু সুফিয়ানের বাহিনী, দুই দিক থেকে ঘেরাও করে ফেললো। মুসলিমরা পরাজিত হলো, 70 জন লোক শহীদ হলো, আল্লাহর নবী দান্নান শহীদ হলো, হামজা শহীদ হলেন,
এরকম ভাবে মদিনায় যিনি প্রথম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তিনি শহীদ হলেন, এমনি ভাবে ওই কমান্ডার শহীদ হলেন। এইভাবে মুসলিমদের অবস্থা হলো। সেটাই আল্লাহ তাআলা কোরআন তুলে ধরেছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 155 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম। তবে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের সম্পর্কে বলেছেন, ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুন হালিম। কাজে ওই সাহাবীদের প্রতি দোষ দেওয়া যাবে না। তারা যুদ্ধের ময়দানে ছিলেন, ইজতিহাদি ভুল করেছেন, এজন্য আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। কিন্তু শয়তান এখানে হামলা করেছে। হাদিসটা আছে সহিহ বুখারীর 3290, 3824, 6890 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বলা আছে, সাহা ইবলিস, ইবলিস ডাক দিয়ে চিৎকার মারলো, আয় ইবাদাল্লাহি উখরাকুম, ওহে আল্লাহর বান্দারা তোমরা পিছনে তাকাও। এই আল্লাহর বান্দা বলতে কাদেরকে বুঝালো সে? মক্কার কাফেরদেরকে। বোঝা গেল ইবলিসও বিশ্বাস করে সবাই কার বান্দা? ইবলিসও বিশ্বাস করে এই আবু সুফিয়ানের বাহিনী, মক্কার কুফফার বাহিনী আল্লাহর বান্দা, কোন নেতা নেত্রী বান্দা না, কোন পীরের বান্দা না। আর এখন পীরদের গান আছে আমার কাছে, গান গায়, হাম সুফি মনির কে বান্দা হে, সুফি মনির কে বান্দা হে, এটা গান আছে। সুফির বান্দা, পীরের বান্দা, পরিষ্কার তারা বলে আমরা অমুকের গোলাম, অমুকের বান্দা। আমরা গোলাম কার? শয়তানকেও জিজ্ঞেস করে পাওয়া যায় যে সমস্ত মানুষ গোলাম কার? এই জন্য শয়তান উহুদের যুদ্ধে যখন চিৎকার মারলো কাফেরদেরকে যুদ্ধে ফিরিয়ে আনার জন্য, তখন যে শব্দ প্রয়োগ করেছে বুখারীর হাদিস নাম্বার উল্লেখ করা হলো, সেখানে বলা হয়েছে, আয় ইবাদাল্লাহ, আয় ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা পিছনে তাকাও, উখরাকুম ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা পিছনে তাকিয়ে দেখো তোমাদের বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এইভাবে ইবলিস ডাক দিল এবং শেষ পর্যন্ত প্রচন্ড যুদ্ধ হলো, মুসলিমদের সেখানে ক্ষতি হয়ে গেল। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, এই যুদ্ধে আহত হওয়ার পরে আবু সুফিয়ানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আবার বদরের প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হুকুম দিলেন, তৈরি হয়ে যাও, আবু সুফিয়ানদেরকে ধাওয়া করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হলেন, সাহাবায়ে কেরাম সেখানে প্রস্তুতি নিলেন। আপনারা জানেন এই উহুদের যুদ্ধে যে সাহাবায়ে কেরামরা আহত হয়েছিলেন তাদেরকে যেতে বললেন, ফাস্তাজাবাল মুমিনিন, মুমিনরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিলেন, ওয়া খরাজু, এবং তারা সকলে বের হয়ে গেলেন। ওয়া ইন্না মিনহুম লাল মাকলুমুল মাজরুহ, তাদের মধ্যে ছিল আহত, জখম, হাত গেছে, পা গেছে, এর পরেও তারা আবার তৈরি হচ্ছেন। এমনকি ওয়া ইন্না আখাওয়াইনে জারিহাইনে, দুই ভাই ছিল এরকম, দুজনে আহত হয়েছেন। কানা আহাদুহুমা ইয়াহমিলু আখাহু আলা যহরিহি, একজন তার অপর ভাইকে কাঁধে তুলে নিয়ে তারপরে যুদ্ধে যাচ্ছেন। ফাইদা তাইবা ওয়াদাহু, যখন ক্লান্ত হয়ে যায় রেখে দেয়, একটু চলে আবার কোলে নেয়। সুম্মা হামালাহু হাত্তা ইনতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ইলা হামরাইল আসাদ, হামরাউল আসাদ নামক জায়গা পর্যন্ত আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। ওয়া আলকাল্লাহু তাআলা আর-রুবা ফি কলবি আবি সুফিয়ান, আবু সুফিয়ানের অন্তরে আল্লাহ ভীতি ঢুকিয়ে দিলেন। ফারতাহালা হারিবান ইলা মক্কা, সে মক্কায় পালিয়ে গেল। এমনি ভাবে হাদিসে বলা হয়েছে, মা'বাদ আল-খুজাই নামক এক ব্যক্তি আবু সুফিয়ানের বাহিনীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, আবু সুফিয়ান জিজ্ঞেস করলো মা'বাদ আল-খুজাইকে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখেছো? বলল, তারা বিশাল সৈন্য নিয়ে বের হয়েছে, প্রত্যেকটার ভিতরে ক্ষোভ আছে, তোমাদেরকে এবারে তারা খেয়ে ফেলবে, এরকম আমি দেখেছি। আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আবু সুফিয়ান ভয় পেয়ে গেল এবং তার বাহিনী নিয়ে, আবু সুফিয়ানের নাম মক্কার বাহিনী, ওখান থেকে আবু সুফিয়ান আগেই চলে গেছিল, আবু জাহেল নিহত হয়েছে, আবু সুফিয়ানের বাহিনী নিয়ে আবু সুফিয়ান পালিয়ে গেছিল। এইভাবে আবু সুফিয়ান সেই উহুদের যুদ্ধের
পরে আবার যে যুদ্ধ হয়েছিল হামরাউল আসাদ, সেখান থেকে পালিয়ে গেল। এই প্রসঙ্গে এখানেও শয়তান মুসলিমদের উপরে হামলা করার চেষ্টা করেছিল। কোরআনের সূরা আলে ইমরান 172 এবং 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরান আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জখম হওয়ার পরে, আহত হওয়ার পরে, ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তারা আবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল, শয়তান যাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে মুসলিম জাতিকে শয়তানে ভয় দেখিয়েছিল, তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে, আবু সুফিয়ানের বাহিনী অনেক বড়, এবারে এইভাবে ভয় দেখানো হচ্ছিল। মুমিনরা তখন ফাযাদাহুম ঈমানা, কাফেরদের শক্তির কথা শুনে ভয় পায় নাই, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা বললেন হাসবুনাল্লাহু, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম কার্য সম্পাদনকারী। বোঝা গেল মুমিনরা কাফেরদের সৈন্য সমাবেশকে ভয় পায় না। ভয় পায় কাকে? মুমিনরা যুদ্ধ করে কার সাহায্যে? এখানে আমাদের বর্তমান সমস্যা। আমাদের মনে রাখতে হবে, যেইভাবে শয়তান ভূমিকা নিয়েছিল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে, ওদের অস্ত্র অনেক বেশি, তোমাদের অস্ত্র নেই, ঠিক তেমনি ভাবে একদল আলেমদের মধ্যেও শয়তান ঢুকে তাদের মাধ্যমে শয়তান বলায়, এখন আমাদের শক্তি কোথায়? কাফেরদের শক্তি আছে, ভারতের প্রায় 15 লক্ষ সৈন্য আছে, এমনি ভাবে আমেরিকার সৈন্য আছে, মেরিন সেনা আছে, ড্রোন বিমান আছে, এমনি ভাবে ব্রিটেনের হামলা করার শক্তি আছে, অস্ট্রেলিয়া তার সঙ্গে আছে, দুনিয়ার কাফের তার সঙ্গে আছে, ফাখশাউহুম, তোমরা ভয় করো। এইরকম ভাবে বর্তমানেও শয়তানের ভূমিকায় নেমে একদল লোক মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে। মুমিনদের কাজ হবে কি? মুমিনদের কাজ সেটাই হবে, সত্যিকার যারা মুমিন, যারা আল্লাহর নবীকে ভালোবাসে, যারা সাহাবায়ে কেরামদের আদর্শ পালন করে, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে এই সমস্ত খবর শুনে ভয় পান নাই, বরং তারা বলেছিলেন ফাখশাউ ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। আল্লাহ সাক্ষী দিয়েছেন ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা তো আল্লাহর জন্য বের হয়েছি, মরলে শহীদ, বাঁচলে গাজী, আল্লাহর জন্য জীবন বাজি। সুতরাং যে আল্লাহ আমাদের ক্রয় করে নেন, আমরা খুশি। আল্লাহর জন্য আমরা জীবন বিক্রয় করে দিয়েছি, আল্লাহ আমাদের জানমাল ক্রয় করে নিচ্ছেন। খুশিতে তারা বাগ হতে লাগলো। ফারিহা, তারা ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের যে শাহাদাতের মর্যাদা দিচ্ছেন, জান্নাত দিবেন, সেই জন্য তারা খুশি হচ্ছে। আর বলছে ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এজন্য মনে রাখতে হবে, মুসলিমরা মৃত্যুকে ভয় করে না, আল্লাহর জন্য মৃত্যুকে তারা আলিঙ্গন করে। সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল, আমাদের মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে একমাত্র অন্তরায় হচ্ছে মৃত্যু। সুতরাং সেই মৃত্যু তো মরতে তো হবেই। কত মানুষ বিছানায় শুয়ে শুয়ে মরে, কত মানুষ প্যারালাইসিস হয়ে মরে, ডায়াবেটিসে পচতে মরে। আর যদি সেই জীবনটা আল্লাহর জন্য দেওয়া যায়, আল্লাহ কত না খুশি, আমার জীবন ধন্য, এইটা মনে করে সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হতেন। সূরা আলে ইমরানের 172, 173 নম্বর আয়াত দেখতে হবে। এমনি ভাবে শয়তানের হামলা চলছে যুগে যুগে, সর্বস্তরে। আমরা সে আলোচনা পেশ করছি। এবার একটু ভিন্ন ধারায় যাচ্ছি। শয়তানের হামলা চলছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদু, এমন কোন আদম সন্তান নেই যাকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান স্পর্শ না করে, শয়তান তাকে দাগা না দেয়। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসি শাইতান, অতঃপর সেই শয়তানের স্পর্শের কারণে সে চিৎকার মেরে কান্নাকাটি করে, ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে দেয়। গায়রা মারিয়াম ওয়া ইবনাহা, তবে মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে থেকে নিরাপদ রেখেছেন। সুম্মা ইয়াকুল, আবু হুরায়রা
এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়লেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম কোরআন আয়াত পড়লেন। হাদিসটা আছে সহিহ বুখারীর 3431, সহিহ মুসলিমের 6283, মুসনাদে আহমদের 7172। এখানে পরিষ্কার হয়ে গেল একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান হামলা করে। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আযান দেওয়া হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী সম্পর্কে আছে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেছিলেন। আলকামা থেকে বর্ণিত, ক্বালা কাদিমতু শামা, আলকামা বলেন আমি শাম দেশে গেলাম। ফাকুলতু মান হা হুনা, আমি জিজ্ঞেস করলাম এখানে কে আছে, সাহাবীদের মধ্যে কেউ আছে কি? ক্বালু আবু দারদা, আবু দারদা সাহাবী আছেন। ক্বালা ফীকুম আল্লাযী আযারাহু আল্লাহু মিনাশ শাইতানি ওয়া লিসান নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কি সেই ব্যক্তি আছে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তান থেকে নিরাপত্তা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা যাকে নিরাপত্তা দিয়েছেন সেই ব্যক্তি। এরপরে তিনি হাদিস শুনিয়ে দিলেন, অর্থাৎ সেই ব্যক্তি হচ্ছে ওয়াকালা আল্লাযী আযারাহু আল্লাহু আলা লিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি আম্মারান, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা উল্লেখ করা হয়েছে। এটা সহিহ বুখারীর 3287 নম্বর হাদিস, তিরমিজির 3811, মুসনাদে আহমদের 27549 নম্বর হাদিস। এমনি ভাবে শয়তানের হামলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আরো একটা দেখা যায়। বর্তমানে হামলা হচ্ছে এই, যাতে করে আযান দেওয়া না যায়, সেজন্য জন্ম হয় হাসপাতালে, মরেও কোথায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্মের পরে আযান দিয়েছেন। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমা বিস-সালাত। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাতেমার পুত্র হাসানের কানে আযান দিয়েছেন, যেভাবে নামাজের জন্য আযান দেওয়া হয়, সালাতের আযানের মতোই আযান দিয়েছেন। হাদিসটা আছে সুনান তিরমিজি 1514 নম্বর হাদিস। এখানে বোঝা গেল বর্তমানে শয়তান হামলা করেছে। শয়তান দেখে যখনই সন্তান হওয়ার কাছাকাছি হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নেওয়ার পর অপারেশনের মাধ্যমে সন্তান হয়। এভাবে যেন প্রথমে দুনিয়াতে আসার পরে হাদিস অনুযায়ী আযানের ধ্বনি কানে না যায় সে ব্যবস্থা করা হয়েছে। মরার সময়ও তার ব্যতিক্রম নয়। মরার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদের 3118 নম্বর হাদিস। এমনি ভাবে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু সময় যাদের ঘনিয়ে এসেছে তোমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলো, লা ইলাহার তালকিন করো। আল্লাহর নবীর এই নির্দেশ যাতে বাস্তবায়ন হতে না পারে সেজন্য শয়তান এখানেও হামলা করেছে। কয়েকদিন মরার সময় আইসিইউতে ঢুকাও, মরে আছে তারপর ডাক্তারকে আইসিইউতে রাখো, টাকা কামাই করা দরকার, 3 দিন পরে বলে যে মারা গেছে। এইসব শয়তানের হামলা। এই হাদিসটা আছে, তালকিনের হাদিস আছে সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস এবং 2164 নম্বর হাদিস, তিরমিজির 976 নম্বর হাদিস, আবু দাউদের 3119 নম্বর হাদিস, নাসাই শরীফের 1825 নম্বর হাদিস। সন্তানদেরকে মৃত্যু ব্যক্তি যাদের মৃত্যু সময় ঘনিয়ে এসেছে এদেরকে কালেমা তালকিন করতে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। সুতরাং যাদের জানাজায় মরে যাবে খামাখা এদেরকে হাসপাতালে না রেখে বরং তাদের খেদমত করুন, তালকিন করুন, তারা সহজে দুনিয়া থেকে বিদায় নেয় সে ব্যবস্থা করা উচিত। শয়তানের হামলা এবারে দুনিয়া আসার পরে ঈমানের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি শাইতানু আহাদাকুম, তোমাদের এক একজনের কাছে শয়তান আসে, ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা, শয়তান তোমার মনের মধ্যে প্রশ্নের উদ্রেক করে দেয়, কে সৃষ্টি করলো আসমান, কে সৃষ্টি করেছে জমিন, কে সৃষ্টি করেছে নদ নদী খালবিল, তো সব উত্তর দেয় মুমিন আল্লাহ সৃষ্টি করেছেন। শয়তান তারপরে বলে
ফামান খালাকাল্লাহ, আল্লাহকে সৃষ্টি করেছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে শয়তান ঈমানের উপরে হামলা করে। সহিহ বুখারীর 3276 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 362 নম্বর হাদিস এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি শাইতানু আহাদাকুম, তোমাদের প্রতিটি মানুষের কাছে শয়তান আসে, এক একজনের কাছে শয়তান আসে। ফায়াকুলু, শয়তান বলে মান খালাকা কাযা মান খালাকা কাযা, এইটা সৃষ্টি করলো কে, ওটা সৃষ্টি করলো কে? তো বলে আল্লাহ সৃষ্টি করেছেন। শেষ পর্যন্ত সে বলে মান খালাকাল্লাহ, আল্লাহকে সৃষ্টি করলো কে? শয়তানের হামলা। এমনি ভাবে শয়তান মানুষের মনের মধ্যে ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেয়। এটা সূরা নাসে আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি খান্নাসের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি। খান্নাস মানে হচ্ছে অতি সংগোপনে, অতি সূক্ষ্মভাবে যে মনের মধ্যে নানান ধরনের সংশয় তৈরি করে দেয়, তার নাম কি? খান্নাস। সূক্ষ্মভাবে বলল, আচ্ছা যদি আল্লাহ থাকতেন তাহলে এই যে আফগানিস্তানে এতগুলো লোক হামলা করা হলো, মারা গেল, এই যে আরাকানে হাজার হাজার লোকদের মেরে ফেললো, আল্লাহ কেন সাহায্য করছেন না? এই সূক্ষ্ম একটা বীজ আপনার ইমানের মধ্যে ঢুকিয়ে দিল, সন্দেহ সৃষ্টি করে দিল। এই কাজগুলো যে করে তাকে বলে কোন প্রকারের শয়তান? খান্নাস। অতি সংগোপনে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে দেয়। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সুদূর মানে সিনা, অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সেই শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, খালি জিন না, মানুষও আছে। কি আছে? মানুষ শয়তানও আছে। কাজে মনে রাখতে হবে, যখনই দেখবেন আপনার বন্ধু নামী কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করার ক্ষেত্রে অথবা ঈমানের কোনো ক্ষেত্রে দাগা দিচ্ছে, বুঝতে হবে এই লোকটা কি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটাই মানব শয়তান। একে লা হাওলা বলে তাড়াতে হবে, আউযু বিল্লাহ পড়তে হবে। শয়তানের হামলা উযুর ভিতরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল উযুই শয়তানান, উযুর জন্য এক প্রকার স্পেশাল শয়তান আছে যারা উযুর ভিতরেই ধাক্কা দেয়। উযু করে আসলো, ধোঁকা দেয়, মনে হয় একটু শুকনো হয়ে গেছে। একদল মানুষ দেখবেন পেশাব করার পরে যথাসম্ভব পবিত্রতা অর্জন করা জরুরি। কারণ একটা হাদিসে বলা আছে, আল্লাহর নবী যাচ্ছিলেন দুটো কবরের পাশ দিয়ে, বললেন এই কবর দুটোতে শাস্তি হচ্ছে, তবে শাস্তি হচ্ছে এমন কোন গুনাহের কারণে নয় যার থেকে বাঁচা বড় কঠিন ছিল, তবে গুনাহ দুটো গুনাহে কাবীরা। তার মধ্যে একটা হলো একজন পেশাব থেকে ঠিক মতো পরহেজ করতো না, আর অপরজন চগলখুরি করত। একজনের দোষ ওর কাছে, ওর দোষ ওর কাছে, গন্ডগোল লাগাবার এই কাজটা করতো। এর মধ্যে একজন তাহলে পেশাব থেকে ঠিক মতো পরহেজ না করা, পেশাব থেকে ঠিক মতো পরহেজ করতে হবে। এইটাকে কেন্দ্র করে এদেশের কিছু কিতাব আরবি আর উর্দু, এতে লেখছে 40 কদম হাঁটবে, তারপরে ধরে তারপর লাফালাফি করবে। মানুষ দেখবেন কি করে, এভাবে লাফায়, মনে হচ্ছে কি যেন এক মহাবিপদে আছে। এই সমস্ত কারবার আল্লাহর নবী সাহাবীদেরকে শিক্ষা দেন নাই, এগুলো পীরেরা শিক্ষা দিয়েছে। এগুলো এক শ্রেণীর, ওই যে বললাম আমি আলেমদেরকে বারবার বলছি শয়তান বলে, আমার বক্তব্য যেন কেউ বিকৃত না করে, কিছু লোকদের মধ্যে শয়তান প্রবেশ করে, তারা এগুলো তৈরি করে দিয়েছে। দেখবেন যে লাফালাফি কেমনে করে, কি একটা ধরে ফেলছে, এরপরে লাফালাফি শুরু হয়ে গেছে। এই বেহায়াপনা আমাদের বর্জন করা উচিত। আমি বলছিলাম যে বিষয়টা, এই লোকগুলো নামাজে দাঁড়ায়, তখন আবার সন্দেহ হয়, না যে পেশাব বের হলো, আবার যাউজু করতে। এইরকম সন্দেহ তৈরি করার জন্য এক প্রকারের স্পেশাল শয়তান রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল উযুই শাইতানান, উযুর জন্য এক প্রকার শয়তান রয়েছে, ইউকাল লাহু আল ওয়ালাহান, সেই প্রকার শয়তানের নাম হচ্ছে ওয়ালাহান। কি নাম? ওয়ালহান। ওয়ালহান মানে বিভ্রান্ত সৃষ্টিকারী, যে শয়তান মানুষের মধ্যে সন্দেহ বিভ্রান্তির সৃষ্টি করে দেয়। ফাহজারুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর থেকে তোমরা পরহেজ করো। হাদিসটা সনদ যদিও দুর্বল, কিন্তু বিভিন্ন হাদিস এটা আছে। হাদিসটা আছে সুনানে কুবরা আল বাইহাকি 984 নম্বর হাদিস, মেশকাতের 419 নম্বর হাদিস, ইবনে মাজার 421 নম্বর হাদিস। এমনি ভাবে শয়তানের হামলা চলছে, শয়তানের হামলা সালাতের ভিতরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী আবুল আস থেকে বর্ণিত, আন্না উসমান ইবনে আবিল আস আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওসমান ইবনে আবুল আস নামে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শাইতানা قد حال بيني وبين الصلاة وقراءتي يلبسها علي। আমি যখন সালাতে দাঁড়াই, আমার সালাত আর আমার কিরাত, আমার মাঝে আর আমার সালাতের মাঝে, আমার মাঝে আমার কিরাতের মাঝে শয়তান প্রাচীর হয়ে দাঁড়ায়, আমি কিরাত ভুলে যাই, কিরাতে পেছ লেগে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাইতানুন, এটা হচ্ছে এক প্রকার শয়তান, ইউকালু লাহু খিনজিব, এটার নাম হচ্ছে কি? ওযুর মধ্যে ধোঁকা দেওয়ার জন্য যে শয়তান তার নাম কি? বলহান। আর নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য যে স্পেশাল সৈনিক তার শয়তান তার নাম কি? এই শয়তানের নাম হচ্ছে খিনজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, যদি তুমি সালাতের মধ্যে এরকম শয়তানের রূপ টের পাও তাহলে আল্লাহর কাছে পানাহ চাও। অতসল আলা ইয়াসারিকা সালাসান, এবং তুমি 3 বার থুতু নিক্ষেপ করো বাম দিকে। ক্বালা ফাফআলতু যালিকা, সাহাবী ওসমান ইবনে আবুল আস বলেন, আমি এই কাজটা করলাম। ফাআযহাবাল্লাহু আন্নী, আল্লাহ তাআলা আমার থেকে শয়তানের এই ধোঁকা পরবর্তীতে দূর করে দিয়েছেন। সহিহ মুসলিমের 5868 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 17897 নম্বর হাদিস। এরকম আরো হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ক্বালা ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাতা আলাইয়া আল বারিহাতা, একটা ইফরিত মিনাল জিন, বড় জিন, ইফরিত বলা হয় বড় আকারের জিন, একটা শয়তান আমার উপরে লাফ দিয়ে পড়েছে। আল বারিহাতা, গত রাতে। আও কালিমাতান নাহবাহা, বা এরকম অন্য একটা শব্দ বলেছেন, লিয়াক্তা আলাইয়া সালাতা, আমার সালাত নষ্ট করার জন্য। ফাআমকানানি আল্লাহু মিনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন ওই শয়তানকে ধরার জন্য। ফাআরাদতু আন আরবিতাহু ইলা সারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, আমি ইচ্ছে করেছিলাম ওকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখার জন্য। হাত্তা তুসবিহু, যাতে সকাল হয়ে যাওয়া, তানজুরু ইলাইহি কুল্লুকুম, সকলেই যেন দেখতে পাও। ফাযাকারতু কওলা আখি সুলাইমান, কিন্তু ওই সময় আমি সুলাইমান আলাইহিস সালামের কথা মনে করলাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দান করো যা আমার পরে আর কারো জন্য এটা না থাকে। আমি সে কথা মনে করে শয়তানটাকে ছেড়ে দিলাম, নইলে আমি এটাকে বেঁধে রাখতাম তোমরা দেখতে। হাদিসটা আছে সহিহ বুখারীর 461, 1210 এবং 3284 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা নুদিয়া লিস সালাতি আদবারা শাইতানু ওয়া লাহু দুরাতুন, শয়তান যখন আযান শুনে আযান শুরু হয়ে যায়, শয়তান তখন পালায়। আদবারা শাইতানু, শয়তান পালাতে থাকে। ওয়া লাহু দুরাতুন, জোরে জোরে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে, জোরে জোরে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করে বোমের মতো আওয়াজ করতে করতে চলে যায়, যাতে আযান শুনতে না, হাত্তা লা ইয়াসমা'আ তাযীন, আযান শুনতে না পায়। ফাইদা কদান নিদা, যখন আবার আযান শেষ হয়ে যায়, আকবালা, আবার চলে আসে। এটা দেখবেন শয়তান যদি পালাতে না পারে, খুব দ্রুত আযান হয়ে যায়, তাহলে গিয়ে দেখবেন কুত্তার পেটের ভিতরে ঢুকে আযান শুরু হওয়ার কুত্তা কেউ কেউ শুরু করে দেয়। এটা নিয়ম। শয়তান যদি পালাতে না পারে ওখানে গিয়ে ঢুকে পড়ে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান পালাই যায়। হাত্তা ইযা সুব্বিবা, আযান শেষে আবার চলে আসে। হাত্তা ইযা সুব্বিবা সালাত, আবার যখন সালাতের ইকামত বলা হয়, আদবারা, পালাইয়ে যায়। হাত্তা ইযা কদা তাসবিহ, ইকামত শেষ হয়ে যায়, আকবাল, আবার চলে আসে। হাত্তা ইয়াখতারা বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন শয়তান এসে মানুষের মনের মধ্যে, মানুষের নামাজের মধ্যে, নিজের মধ্যে ধোঁকা দেওয়া শুরু করে দেয়। ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু, শয়তান এসে বলতে থাকে, এটা মনে করো, ওটা মনে করো, যেটা আগে মনে আসে নাই সব নামাজে মনে করে দিতে। আল্লাহ রাসূল বলেছেন এটা, উযকুর কাযা উযকুর কাযা। একজন লোক একজন বড় আলেমের কাছে এসে বলল যে, হুজুর আমার টাকার থলি হারিয়ে গেছে, পাই না। উনি বললেন যে, তুমি একটা কাজ করো, ভালো করে উযু করো, 2 রাকাত সালাত আদায় করবা, এমন ভাবে যেন ওই সালাতের মধ্যে অন্য কোথাও খেয়াল না যায়। লোকটা টাকা পেতে হবে, সালাত একবার শুরু করে সূরা ফাতিহা শেষ করতে মনোযোগ চলে গেছে, আবার পড়লো 2 রাকাত, আবার শুরু করে, লাস্টে চিন্তা করলো এইবার আর কোনদিন খেয়াল নেব না।
তাশাহুদ পর্যন্ত চলে গেছে। শয়তান চিন্তা করলো এইরকম যদি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, কিন্তু ওকে যেমনি হোক ফিরিতে হইবে। শয়তানও পাগল হয়ে গেছে, শয়তান তো গায়েব জানে না, তালাশ করা শুরু করলো কোথায় আছে। মানুষও তালাশ করে, শয়তানও তালাশ করে। মানুষ একটু আস্তে আস্তে, শয়তান দ্রুত তালাশ করতে পারে, এতটুকু পার্থক্য। নতুবা শয়তান কি করতে পারে না, গায়েব জানে না। ওই যে পীরেরা বলে যায় গরু নিয়ে আসতেছে, ওটা গায়েব জানে না। ওই পীরের সঙ্গে একটা শয়তান আছে, আর গরু যে নিয়ে রওনা হয়েছে তার সঙ্গে একটা শয়তান আছে। ওই মুরিদের শয়তান পীরের শয়তানকে বলে দিচ্ছে যে গরু নিয়ে কিন্তু রওনা হচ্ছি, 5টা সব গরু আছে এই কালারের, গরুর সঙ্গে যে মানুষটা তার এই কালারের জামা। পীর ওখান থেকে তখন বলে দেয় এই হচ্ছে পীরদের কারামতি। এগুলো শয়তানে সাহায্য করে মানুষ ঈমান ধ্বংস করার জন্য, নতুবা শয়তান গায়েব জানে না। শয়তান পাগল হয়ে তালাশ করা শুরু করলো, এরপর পেয়ে গেল, তাড়াতাড়ি সে বললো অমুক জায়গায় টাকা রাখা আছে। লোকটা মনে পড়ে দিলে দৌড়। এটাই বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান এই কারবারটা করে, উযকুর কাযা উযকুর কাযা, ওইটা মনে করো ওইটা মনে করো, সবগুলো মনে করে দেয়। লিমা লাম ইয়াকুন লাম ইয়াযকুর হাত্তা ইয়াযাল্লা আর-রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। এইরকম মনে করাইয়া যখন একটা পেচ লাগাই দিল, এখন লোকটা আরে নামাজ কয় রাকাত পড়লাম এইটা পর্যন্ত গেলে পরে শয়তান আর থাকে না, তখন ভাইকে যায়। ওর দরকার ছিল এইটা। বাস দেখবেন এরপরে যখন আপনি পেচ লেগে গেছে, এখন ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেবের পেচ লেগে যাচ্ছে, এইটাই চায়। এখন ইমাম সাহেব করবে কি? পেচ লাগালে মুসল্লিদের বকা শুনবে, এই কারবার করে সে চলে গেছে শয়তান। বলা হচ্ছে তাই ইয়াজকুর কাযা উযকুর কাযা। এই হাদিসটা সহিহ বুখারীর 608 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1296 নম্বর হাদিস, সুনানে আবি দাউদের 516 নম্বর হাদিস, নাসাই শরীফের 669 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8139 এবং 9170 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মাসরুক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইলতিফাতির রাজুলি ফিস সালাতি, সালাতের মধ্যে আর চোখে অন্যদিকে তাকানো, কোনাকুনি করে তাকায়, কানাই কানাই তাকায়, এই যে সালাতের মধ্যে আর চোখে বিভিন্ন দিকে তাকানো হয়, এটা সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা হুয়া ইখতিলাসুন ইখতালিসু শাইতানু মিন সালাতি আহাদিকুম, এটা হচ্ছে একটা চিন্তাই, এটা এক ধরনের চিন্তাই। ইখতিলাস এটা এক ধরনের চিন্তাই। ইখতালিসু শাইতান মিন সালাতি আহাদিকুম, তোমাদের এক একজনের সালাত থেকে শয়তান ওই পরিমাণ চিন্তাই করে নিয়ে যায়। সহিহ বুখারীর 3291 নম্বর হাদিস। এরকম ভাবে আরো লম্বা অনেক হাদিস আছে, শয়তানের হামলা সালাতের ভিতরে চলছে। এমনি ভাবে শয়তানের হামলা খানাপিনার ভিতরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা কুন্না ইযা হাদারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান লাম নাদা আইদিনা হাত্তা ইয়াবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন আল্লাহর নবীর সঙ্গে কোনো জায়গায় খেতে যেতাম বা খাওয়ার দস্তরখানায় বসতাম, আমরা আগে হাত দিতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজে হাত না দেন। ওয়া ইন্না হাদারনা মা'হু মাররাতান তাআমান, আমরা একবার আল্লাহর নবীর সঙ্গে এরকম একটা খাবার মজলিসে হাজির হলাম। ফাজাআত জারিয়াতুন, হঠাৎ একটা মেয়ে চলে আসলো, ছোট বাচ্চা মেয়ে। কান্নাহা তুদফাউ, মনে হয় যেন তাকে কেউ পিটাচ্ছে, দৌড়াচ্ছে, পিছন থেকে ধাওয়া করছে। তুদফাউ ধাওয়া করছে, দৌড়ে আসলো। ফাযাহাবাত লিতাদা ইয়াদাহা ফিত তাআম, সে এসে খাবারের মধ্যে হাত ঢুকাতে চেষ্টা করলো। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। সুম্মা জাআ আরাবিয়ুন, এরপরে আরেকটা লোক আসলো, গ্রাম্য লোক। কান্নামা ইদফাউ, তাকেও মনে হচ্ছে পিছন থেকে কেউ ধাওয়া করছে, দৌড়ে আসছে। এসে সে ব্যক্তিও হাত ঢুকাবার চেষ্টা করলো। ফাআখাযা বিয়াদিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত চেপে ধরলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লু আত-তাআমা আল্লা ইউযকার ইসমুল্লাহি আলাইহি, শয়তান ওই খাবারটাকে হালাল মনে করে যেই খাবারটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় নাই। এই কারণে ওয়া ইন্নাহু জাআ বিহাদিহিল জারিয়া, শয়তান চাচ্ছিল যে এই খাবারটা বিসমিল্লাহ বলে শুরু না করা হয়,
প্রথমে ভর করলো এই ছোট্ট মেয়েটার উপরে, তাকে এসে ধাওয়া করলো যে তুমি গিয়ে খাওয়া শুরু করো, লিয়াস্তাহিল্লা বিহা, যাতে করে ওর মাধ্যমে খাবারটা শয়তান হালাল করতে পারে। ফাআখাযতু বিয়াদিহা, আমি ওর হাত ধরে ফেললাম। ফাজা বিহাদাল আরাবী, অতঃপর শয়তান আবার এই গ্রাম্য লোকটার উপর ভর করে আবার আসলো, যাতে লিয়াস্তাহিল্লা বিহি, তার মাধ্যমে খাবারটা হালাল করতে পারে। ফাআখাযতু বিয়াদিহি, আমি তারও হাত চেপে ধরলাম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জীবন, ইন্না ইয়াদাহু ফি ইয়াদি মা ইয়াদিহা, ওই শয়তানের হাত এখনো আমার হাতে, ওই মহিলার বা ওই বাচ্চার হাতের মাধ্যমে, তার হাত আমি এখনো চেপে ধরেছি। হাদিসটা আছে সহিহ মুসলিমের 5378 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 23249 নম্বর হাদিস। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি, যখন তোমাদের কোনো ব্যক্তি খাবার খেতে যায় অবশ্যই সেজন্য ডান হাতে খায়। ওয়াইদা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনি, আর যখন পান করে অবশ্যই যেন বাম হাতে পান করে। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, কেননা শয়তান বাম হাতে খায়, ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, বাম হাতে পান করে। শয়তানে কোন হাতে খায়? সিগারেট যারা খায় তারা কোন হাতে খায়? বোঝা গেল সিগারেট খায় যারা তারা কি? আমি শয়তান বলছি না, শয়তান ওদের ভিতরে ঢুকে গেছে, ওদের দিয়ে শয়তান এই কাজটা করাচ্ছে। হাদিসটা সহিহ মুসলিমের 5384 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1799 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইদা আকালা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি খাবে, ফালিয়াকুল বিয়ামিনিহি, অবশ্যই যেন সে ডান হাতে খায়। কোন হাতে খেতে হবে? আল্লাহর নবী নির্দেশ করেছেন, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কেননা শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এজন্য আমাদের মনে রাখতে হবে, শয়তান হামলা করে খাবারের মধ্যে, এমনি ভাবে শয়তানের হামলা চলছে ঘুমের ভিতরে, শয়তানের হামলা ঘুমের ভিতরে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা ওয়াকাদিন, যখন তোমরা এক একজন ঘুমাও তখন তোমাদের মাথার ভিতরে শয়তান ঢুকে 3টা গিরা লাগায়, মন্তর পরে গিরা লাগায়। ইয়াদরিবু আলা কুল্লি ওয়াকদাতিন, প্রত্যেকটা গিরায় মন্তর পরে। বোঝা গেল এই যে দাগা পড়া, দোগা পড়া, মন্তর পড়া, এগুলো কার কাজ? আল্লাহ নবী এগুলো পড়েন নাই, পরিষ্কার বলা হয়েছে সালাসা ওয়াকাদিন, 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা ওয়াকদাতিন, প্রত্যেকটা গিরায় সে মন্তর পড়ে। আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ এক গিরা, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ আরেক গিরা, 3টা গিরা মারে। কয়টা গিরা মারে? আল্লাহ রাসূল বলছেন এই মন্তর পড়ে, এর অর্থ কি? আলাইকা লাইলুন তাবিল, এখনো রাত্র অনেক আছে, লম্বা রাত্র আছে, ফারকুদ ঘুমাও। ভোর রাত্রে যখন উঠে তাহাজ্জুদ পড়বে ওই গিরা লাগাই দেয়, কয় যে না ঘুমাও, রাত্র অনেক লম্বা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন ইস্তাইকাযা, যদি কোনো ব্যক্তি ঘুমের থেকে সজাগ হয়ে ফাযাকারাল্লাহ, আল্লাহর জিকির করে দোয়া পড়ে নেয়, বিসমিল্লাহ পড়ে নেয়, ইনহাল্লাত উকদাতান, একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, এরপরে যদি উযু করে, ইনহাল্লাত উকদাতান, দ্বিতীয় গিরা খুলে যায়। ফাইন সাল্লা, এরপরে যখন সালাত আদায় করে, ইনহাল্লাত উকদাতান, তৃতীয় গিরা খুলে যায়। ফাসবাহা নাশীতান তিবান নাফসে, তখন সে সকালবেলা প্রফুল্ল মনে সকালবেলা ওঠে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসে কাসলান, আর যে ব্যক্তি ওযু করলো না, 7টার সময় উঠলো, নামাজ পড়লো না, সে ব্যক্তির গিরাগুলো রয়ে গেছে অলস, একেবারে ঘুম ঘুম ভাব, শয়তানে পেশাব করেছে সেগুলো নিয়ে উঠছে। এই হাদিসটা আছে সহিহ বুখারীর 1142 নম্বর এবং 3269 নম্বর হাদিস, আবু দাউদের 1308 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেশাব করার কথা আমি আন্দাজে বলি না, হাদিসই আছে, আর কাজে শুনেন তাহলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, ক্বালা যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি প্রসঙ্গে আলোচনা করা হলো, নামা লাইলাতান হাত্তা আসবাহা, একেবারে রাত্রে ঘুম দিয়ে সকাল পর্যন্ত ঘুমাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা এমন যার 2 কানে পেশাব করেছে শয়তান, তার 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। হাদিসটা সহিহ বুখারীর
3270, সহিহ মুসলিমের 1853, সুনান নাসাইর 1607 নম্বর, ইবনে মাজার 1330 নম্বর হাদিস। অনেকগুলো হাদিস সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা রাজুলুন, এই লোকটা হচ্ছে এমন লোক, বালা শাইতানু ফি উযুনাইহি, যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইস্তাইকাযা, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইযা ইস্তাইকাযা উরাহু আহাদুকুম মিন মানামিহি, তোমাদের কোন ব্যক্তি যখন ঘুমের থেকে সজাগ হবে, ফাতাওয়াদ্দা, এবং ওযু করলো, ফালিয়াস্তানসির সালাসান, সেই জন্য 3 বার নাকের মধ্যে পানি ঢুকে বের করে। ইস্তানসির মানে নাকের ভিতরে পানি দিয়ে বের করে। কারণ কি? ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কেননা শয়তান ওর নাকের বাঁশির মধ্যে গিয়ে ঘুমায়। শয়তানের ঘুমাবার জায়গা কোন জায়গায়? শয়তানের ঘুমাবার জায়গা হচ্ছে মানুষের নাকের বাঁশির ভিতরে, খাইশুম। এই হাদিসটা সহিহ হাদিস, বুখারীর 3295 নম্বর হাদিস। বলে দেখবেন সহিহ হাদিস, এটা শয়তানের হামলা চলছে। এবারে শয়তানের হামলা স্ত্রী সহবাসকালে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أتى أهله قال جنبني الشيطان وجنب الشيطان ما رزقتني فإن كان بينهما ولد لم يضره الشيطان ولم يسلط عليه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করার যে স্ত্রীর কাছে যায় এবং এই দোয়া যদি পড়ে, জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানি, তাহলে ওই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান আল্লাহর পক্ষ থেকে লেখা থাকে তাহলে তার কোনো ক্ষতি হবে না। লাম ইয়াদুররু শাইতান ওয়া লাম ইউসাল্লিত আলাইহি, আর এই দোয়া না পড়লে শয়তান ওখানে সে ভাগ নেয় এবং ওই সন্তান দুষ্ট হয়, শয়তান তাকে গ্রাস করে নেয়। সহিহ হাদিস, হাদিসটা আছে বুখারীর 3283 নম্বর এবং 141 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 3606 নম্বর হাদিস, তিরমিজির 1092 নম্বর হাদিস। এরকম ভাবে শয়তানের হামলা চলছে। শয়তান হামলা করে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তু ইয়াকুলু আর-রুয়া মিনাল্লাহ, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ফাইদা হালামা আহাদুকুম আল হুলমা ইয়াকরাহুহু, যখন তোমাদের কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে, ফালিয়াবসুক আন ইয়াসারি সালাসান, সেজন্য বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে, ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, এবং আল্লাহর কাছে 3 বার শয়তান থেকে পানা চায়, ওয়ালিয়াতাআব্বাল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি, যে কাতে সে শুয়েছিল ওই কাত পরিবর্তন করবে। হাদিসটা আছে সহিহ মুসলিমের 6036 নম্বর হাদিস এবং 7005 নম্বর হাদিস। বোঝা গেল ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যেও শয়তান হামলা করে। এমনি ভাবে শয়তান হামলা করে মানুষের হাই তোলার সময়। হা করে যখন থাকে, হাসি দেয় একটা, আর একটা হলো হাই তোলা। হাই তোলে যখন, তখন শয়তান হামলা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব, আল্লাহ তাআলা হাসি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। ফাইদা তাসাবা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি হাই তোলে, ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, যথা সম্ভব এটাকে বন্ধ করার চেষ্টা করবে। ওয়ালা ইয়াকুল হা হা, মুখ খুলে থাকবে না, হা করে থাকবে না। অনেক মানুষ এগুলো খেয়াল করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নামা যালিকুম মিনাশ শাইতান ইয়াদহাকু মিনহু, এটা শয়তান থেকে হয়, শয়তান এতে হাসে। সহিহ বুখারীর 3289 নম্বর হাদিস এবং 6223 নম্বর হাদিস, তিরমিজির 2747 নম্বর হাদিস, আবু দাউদের 5030 নম্বর হাদিস। বোঝা গেল শয়তান হামলা করছে ঘুমের মধ্যে, শয়তান হামলা করে সহবাসকালে, শয়তান হামলা করে স্বপ্নের মধ্যে, শয়তান হামলা করে হাই তোলার সময়। এবারে শয়তান হামলা করে মানুষের রগে রগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। ওয়াইনদাহু আজওয়াজুহু, আল্লাহর নবীর বিবিরাও মসজিদে ছিল। বোঝা গেল মহিলারাও মসজিদে আসতো, আল্লাহ নবীর বিবিরাও মসজিদে আসতেন, মহিলারা মসজিদে আসতে পারবে। আমাদের দেশে মহিলাদেরকে মসজিদে যাওয়া কত যে পাপ মনে করে আল্লাহই জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি, তোমরা আল্লাহর বান্দি মেয়ে লোকদেরকে মসজিদে যেতে বাধা দিও না। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওদেরকে জুমার দিন ঈদের সালাতে হাজির হতে বলো। এমনকি ঈদের সালাত সম্পর্কে হাদিস দেখবেন, আল্লাহর রাসূল বলেছেন, মহিলারা প্রশ্ন করেছে, আমাদের কেউ যদি হায়েজ অবস্থায় থাকে, নাপাক অবস্থায় থাকে, তাহলে কেমনে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরও যাবে, দোয়ায় অংশগ্রহণ করবে, খুতবা শুনবে, তবে সালাতের সময় আলাদা থাকবে। এত গুরুত্ব দিয়েছেন। এক মহিলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদের সালাতে যেতে আমার তো পর্দার দরকার, আমার তো ওড়না নেই, পর্দা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বেশি আছে তার থেকে ধার নাও। এত গুরুত্ব দিয়েছেন মহিলাদেরকে। আজকে মহিলাদেরকে মসজিদে যাওয়ার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা মেলায় যায় আর যত রকমের শয়তানিয়া দুষ্টুমি শিখে আসে, আর পুরুষরা বুড়ো হলে পরে মসজিদে গিয়ে দোয়া করে, আল্লাহ সন্তানগুলো ভালো করে দাও। সন্তান ভালো হবে কোত্থেকে? তোমার স্ত্রী, তোমার মেয়ে সব তুমি ছেড়ে দিয়েছো, সব চলে গেছে। কোথায় চলে গেছে আপনারা জানেন? কোথায় যায়? আপনারা দেখেছেন কি বাণিজ্য মেলায় বিভিন্ন ক্লাবে যায়। এই ক্লাবগুলোতে মদ খেয়ে পুরুষ থাকে এক ক্লাবে, স্ত্রী আর এক ক্লাবে, মেয়ে আর এক ক্লাবে। এইরকম ভাবে এই জাতিকে ধ্বংস করার জন্য নারী এবং মদের মাধ্যমে পুরা মুসলিমকে ধ্বংস করার পায়ে তারা চলছে। এই আলোচনা একটু পর আসবে ইনশাআল্লাহ সামনের পর্বগুলোতে। শয়তানের হামলা কেবল চলছে এখন। হামলার অস্ত্র কি, বাঁচার উপায় কি, সেগুলো আলোচনা হবে না? আলোচনা হবে ইনশাআল্লাহ, সেইখানে এগুলো সব আসবে। শয়তানের হামলা শিরায় শিরায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার স্ত্রীদের কাছে বসে আছেন। ফারুখনা, সব স্ত্রী চলে গেল। ফাকাল আলী সফিয়া বিনতে হুয়াইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনতে হুয়াই নামক স্ত্রী ছিল যে, তাকে বলেন, তুমি একটু দাঁড়াও, লা তাজিলিনি, তুমি তাড়াতাড়ি যেও না, হাত্তা আনসারিফা মাকি, আমি তোমার সঙ্গে যাব। ওয়া কানা বাইতুহা ফি দারি উসামা, ওর ঘর ছিল উসামার ঘরের কাছে। ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই তার সঙ্গে চললেন রাতের বেলায়। ফালাকিয়াহু রাজুলান মিনাল আনসার, এই মুহূর্তে আল্লাহর নবীর সামনে পড়লো দুজন আনসার সাহাবী, দুজন আনসার সাহাবী। ফানাযারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আজাযা, তারা যখন দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার সঙ্গে আছেন, এটা দেখে তারা খুব দ্রুত চলতে শুরু করলো, যেতে লাগলো। ওয়াকাল লাহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলায়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা খেয়াল করলেন। এক হাদিস আছে, তাআলায়া, দাঁড়াও, আসো, আগে রেস্ট তোমার, দাঁড়াও, ওখানে দাঁড়াও, যেও না। এরপরে বললেন, দেখো এই যে মহিলা আমার সঙ্গে আছে, ইন্নাহা সফিয়া বিনতু হুয়াই, এটা হচ্ছে আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই। সাহাবীরা বুঝতে পারলেন যে এর মানে কি। এর মানে হচ্ছে এই আল্লাহর নবীকে যেন সন্দেহ করতে না পারে, সেজন্য এই কাজটা করেছেন। ক্বালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আমরা কি আপনার ব্যাপারে সন্দেহ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা করবে না। ক্বালা ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, জেনে রাখো শয়তান মানুষের রক্ত চলাচল করার স্থানে চলাচল করে, রক্তের সঙ্গে চলাচল করে। ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের চলাচলের সঙ্গে চলাচল করে। ওয়া ইন্নী খাশীতু আন ইউলকিয়া ফি আনফুসিকুমা শাইআন, আমি ভয় পেলাম যে শয়তান তোমাদের মনের মধ্যে কিছু ঢুকিয়ে দেয় কিনা। বলবে, দেখছো আল্লাহর নবী আমাদেরকে পর্দা করতে বলেন আর তিনি রাতের বেলায় বেগানা মহিলার সাথে কথা বলছেন। এইরকম শয়তানে ধোঁকা দিবে, তোমাদের মনে ওয়াসওয়াসা শুরু করবে। সেই জন্য আমি তোমাদেরকে পরিষ্কার করে দিলাম, এটা কোনো বেগানা মেয়ে লোক না, এটা আমার স্ত্রী সফিয়া। হাদিসটা আছে সহিহ বুখারীর 2038 নম্বর হাদিস এবং 2039 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5807, 5808 এবং তিরমিজির 1172, আবু দাউদের 2472 নম্বর হাদিস। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে শয়তান মানুষের রগে রগে চলে, রক্তের সঙ্গে চলে, যে কোনো জায়গায় ধোঁকা দিতে পারে। এই জন্য আমি শয়তানের হামলা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু আরো হামলা আছে, এরপরে হামলার প্রক্রিয়া কি, অস্ত্রগুলো কি, কি অস্ত্র দিয়ে শয়তান হামলা করে, এরপরে শয়তানের হামলা থেকে বাঁচার উপায় কি, সে আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।